আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কোনো জ্ঞান নেই, তারপরে যদি আপনি একটি কম্পিউটার চালাতে পারেন, এতটুকু স্কিল যদি আপনার থাকে, এই স্কিলটাকে কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন এবং সেই স্কিল থেকে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সংসারে সচ্ছলতা আনতে একসময় কাজের সন্ধানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন সাদ্দাম হোসেন। কোনো উপায় না পেয়ে খুলনা গিয়ে শুরু করেন সেলস রিপ্রেজেন্টেটিভের চাকরি, এরপর সিকিউরিটি গার্ডের চাকরি। বেতন পেতেন প্রায় ৩,৫০০ টাকা। এই টাকায় সংসার চালানোই দায় ছিল। জীবন জীবিকার তাগিদে সামান্য বেতনের চাকরি ছেড়ে সাতক্ষীরা গিয়ে শুরু করেন রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির সহকারী হিসেবে যে পারিশ্রমিক পেতেন তাই দিয়ে সংসার চলত। প্রায় ৫ বছর করেন এই কাজ। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সাদ্দাম একটি মাধ্যমে জানতে পারেন অনলাইনে কাজের খবর। রাজমিস্ত্রির কাজের ফাঁকে ধীরে ধীরে ঝুঁকে পড়েন অনলাইন প্ল্যাটফর্মে। অল্পদিনের ব্যবধানে হয়ে ওঠেন সফল ফ্রিল্যান্সার ও ইউটিউবার। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাদ্দাম হোসেনের। রাজমিস্ত্রি থেকে হয়েছেন সফল ইউটিউবার ও ফ্রিল্যান্সার। উচ্চশিক্ষার সুযোগ না পেলেও অনলাইন প্ল্যাটফর্মে সফল মানুষ তিনি। ফ্রিল্যান্সিং শুরু করাটা আসলে কখনো আমার স্থায়ী চিন্তা ভাবনা ছিল না। এজ এ ফার্স্ট টাইম আমি ছোট একটা কোম্পানিতে এসআর হিসেবে কাজ করতাম খুলনা দৌলতপুরে। এরপর আমি চাকরি করাকালীন বিয়ে করে ফেলি। বিয়ে করার পর দেখা যাচ্ছে যে সংসারের একটা ব্যয়ভার গাড়ে এসে পড়ে। তো একটা পর্যায়ে আমি এরপর সিকিউরিটি গার্ডের চাকরি করছি। এরপরে আমি রাজমিস্ত্রি কাজ, এই যে দিনমজুর, সেখানেও আমি কাজ করছি শুধুমাত্র স্বাবলম্বী হওয়ার জন্য। স্টার্টিংটা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েট নিয়ে, কিন্তু আমি সেখানে কিন্তু স্থায়ীভাবে দাঁড়িয়ে নিই। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস যতগুলো আছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, যেটা আমি যখন কাজ করছি তখন ওডেক্স ছিল, এখন বর্তমানে সেটা হচ্ছে আপওয়ার্ক। এখানে 5 মাসে ইনকাম আছে প্রায় $14,000 কাছাকাছি। তা বাংলাদেশে আমার মতো এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যাদের ইনকাম এর চেয়ে বেশি আছে বা এর চেয়ে কম আছে। এই যে ফ্রিল্যান্সিং বেস্ট কেরিয়ার বর্তমানে সময়ের জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কোনো জ্ঞান নেই, তারপরে যদি আপনি একটি কম্পিউটার চালাতে পারেন, এতটুকু স্কিল যদি আপনার থাকে, এই স্কিলটাকে কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন এবং সেই স্কিল থেকে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। অনলাইনের আয়ের উপর নির্ভর করেই নড়াইল উপশহর সংলগ্ন দলজিতপুর মৌজায় 5 শতক জমির ওপর একতলা পাকা বাড়ি, 3.5 শতক জমিতে মার্কেট সহ 126 শতক চাষাবাদের জমি কিনেছেন সাদ্দাম হোসেন। সব মিলিয়ে জিরো থেকে কোটিপতি হয়েছেন তিনি। ইউটিউব, ফ্রিল্যান্সার, ফেসবুক পেজ সহ অনলাইন মার্কেটিংয়ের পাশাপাশি এইসব বিষয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন সাদ্দাম হোসেন। সরাসরি ও অনলাইনে সাদ্দাম হোসেনের ক্লাস করে অনেকেই এখন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার ও ইউটিউবার। সাদ্দাম স্যারের কাছে যা আমরা শিখি তা আমাদের পাঠ্যপুস্তক বইতেও লাগে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আমরাও জানতে পারি। ফ্রিল্যান্সিং, ইউটিউব মার্কেটিং এর বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন এবং অনলাইনে যাবতীয় কাজকর্ম করে থাকেন। আর তার মাসিক ইনকামও খুব ভালো। আমরা বাজে কাজে লিপ্ত না হয়ে আমরা এই কাজে লিপ্ত আছি এবং লেখাপড়ার পাশাপাশি আমরা এই কাজে করতেছি এবং তিনিও আমাদের সহযোগিতা করতেছেন এবং আমরাও আয় করার চেষ্টা করতেছি। সে নিজস্ব প্রচেষ্টায় আজকে কিন্তু সে আউটসোর্সিংয়ে কাজ করে অনেক অনেক টাকার মালিক। দেখতে পাচ্ছেন তার একটা ঘর কিন্তু এখানে আল্লাহ পাকের রহমতে তাকে সে করে ফেলাইছে। অর্থাৎ তার পরিশ্রম, তার মেধা সে কাজে লাগিয়েছে। সাদ্দাম ভাইকে আইডল হিসেবে মেনে নিয়ে তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন শিক্ষিত যুবক ভাইয়েরা। আর চাকরির পিছনে দৌড়ানো লাগবে না, সবাই ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী হব। সাদ্দাম হোসেনের এই কাজে খুশি পরিবার সহ আত্মীয় স্বজনও। আমার বাবা একজন ফ্রিল্যান্সার, আমার বাবা কাজ করে এবং শেখায়। আমিও লেখাপড়া করে বড় হয়ে ফ্রিল্যান্সার হতে চাই। সাদ্দাম আমার ছোট ভাই, সে অনলাইনের কাজ করে অনেক উন্নত এবং আমরা তাতে মাশাআল্লাহ বিশাল খুশি। মেজু ভাই পরিবারের অনলাইনে ইনকাম করে পরিবারে অনেক সাফল্য অর্জন করছে, আর এখন আমরা তার থেকে অনেক খুশি। তিনি এখন অনেক আয় ইনকামের দিক থেকে অনেক এগিয়ে আছেন। খুলনার কয়রা উপজেলার 2 নম্বর কয়রা গ্রামের এম আব্দুস সাত্তার ও সাইরা বেগম দম্পতির ছোট ছেলে সাদ্দাম হোসেন। এছাড়া বড় ভাই ও ছোট 2 বোন রয়েছে। প্রায় 3 বছর আগে নড়াইল উপশহর গারোচিরা বাজারের পাশে দলজিতপুর মৌজায় পাকা বাড়ি করে সপরিবারে বসবাস করছেন সাদ্দাম হোসেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।